হাই বন্ধুরা, আজ আমি চাউ বানাবো। চাউ বানানোর জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর একে একে নুন, হলুদ আর একটু সাদা তেল দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ওই গরম জলের মধ্যে আমি চাউ দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমি 2টো প্যাকেট চাউমিনে আমি ডিমটা দেওয়ার জন্য ডিমটা প্রথমে ভেজে নেবো। প্রথমে কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে সাদা তেলটা গরম হলে তারপর আমি ডিমটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার 2টো ডিম দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি নাড়াচাড়া করে নেবো। ডিমটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে আমি নামিয়ে নেবো। কড়ার মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে গরম করে দিলাম। এবার সবজিগুলো আমি দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। হালকা সেদ্ধ হয়ে আসাতে আমরা এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো তুলে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকাম তুলে দেওয়ার পর আমরা আবার ঢাকা দিয়ে দেবো আর একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। খুলে দেখবো ভাজা ভাজা হয়েছে কিনা। জিনিসটা আর একটু ভাজা ভাজা হবে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো ম্যাগি মশলা। চাউমিন মশলাও দেওয়া যায়, কিন্তু আমার যেন চাউমিন মশলাটা আমার যেন ভালো লাগে না। ম্যাগি মশলাটা দিলে টেস্টটা যেন আরও বেড়ে যায়, সেজন্য আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনারা ম্যাগি মশলা নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে বলে আমি ম্যাগি মশলাটা। এবার এটা নেড়ে ছেড়ে অল্প অল্প করে চাউমিনগুলো এর উপর তুলে দেবো। আর হ্যাঁ, নুনটা একটু চেখে নেবো। যদি নুনটা কম লাগে আর একটু নুনটা এর মধ্যে অ্যাড করে দেবো। ও হ্যাঁ, আপনারা এর মধ্যে ভিনিগার, সয়া সস, চিলি সস এইসবও দিতে পারেন, কিন্তু আমার ওইসব আবার খেতে ভাল লাগে না, যেন কেমন যেন একটা লাগে। সেই জন্য আমার ম্যাগি মশলা দিয়ে সিম্পলটাই ভাল লাগে। এবার আমি অল্প অল্প করে চাউমিনগুলো তুলে দেবো। এবার আমি চাউমিনটা নাড়াচাড়া করে নেবো।